আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা নামাজ শেষ করে এখন কোরবানির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মালয়েশিয়াতে যেখানে নামাজ পড়া হয় বা আমাদের গ্রামে যেরকম আমরা নামাজ শেষ করে এসে বাড়ির উঠানে বা খুলিতে যেরকম আমরা কোরবানি করি, এই দেশে আসলে সেটা সম্ভব হয় না। এখানে একটা নির্দিষ্ট জায়গা থাকে বা খামার থাকে, সেখানেই কোরবানি দিতে হয়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই একদম কাম্পুং এলাকা, যেটাতে আমরা আমাদের দেশে যে এলাকাকে আমরা গ্রাম বলি, এখানে বলা হয় কাম্পুং। তো একদম পাহাড়ের উপরে আমরা একটু আগেই দেখতে পেলেন যে পাহাড় থেকে কুয়ালালামপুর শহরটা আসলে কেমন দেখা যাচ্ছে। তো আমরা একদম গ্রামের মধ্যে চলে আছি, একদম সিঙ্গেল একটা রাস্তা। আর অল্প একটু সামনে গেলেই হয়তো আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। তো দেখেন সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে। তো আসলে অনেক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে মালয়েশিয়া হচ্ছে সপ্তম স্থানে। মালয়েশিয়ার এই গ্রামীণ পরিবেশ সবার নজর কাড়ে এবং আবহাওয়ার দিক দিয়েও অনেক সুন্দর একটা দেশ হচ্ছে মালয়েশিয়া। তো আর একটু সামনে গেলেই হয়তো আমরা পেয়ে যাব আমাদের সেই খামার। তো সাথেই থাকুন আমার, দেখুন আসলে এখানে কিভাবে তারা কি করে কোরবানির দিনে। তো অনেকে আবার মসজিদেও কিন্তু কোরবানি করে, নামাজ শেষ করে মসজিদের যে জায়গা থাকে সেখানেও কোরবানি করে। তো আমরা একদম যেখানে গরু ক্রয় করেছি সেখানেই আমরা কোরবানি করে এখান থেকেই মাংস কেটে আমরা তারপর নিয়ে যাব। আমরা একদম কাছাকাছি চলে আসছি, এটাই হচ্ছে খামার। তো যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বুকিং করা এবং এখানেই জবাই করে তারা চামড়া সিলে, দেখেন এখানে জবাই করে চামড়া সিলে এবং সামনে জায়গা আছে সেখানে নিয়ে মাংস কাটাকাটি করতেছে। তো এই হচ্ছে মালয়েশিয়ার খামার এবং কোরবানির দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেতে।